চলে আসলো 2024 সাল। আর এই 2024 সালে এসে অনেকে ভাবতেছেন একটি ফেসবুক পেজ খুলবেন। তাছাড়াও অনেকে দেখা যাচ্ছে ফেসবুক পেজ থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনিও মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। তবে কিভাবে সেই সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হয় চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাব ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে। অবশ্যই আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আর যদি আপনি না জেনে থাকেন কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে খুব সহজেই শিখে যেতে পারেন কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে, এখন হচ্ছে আমাদের কর্নারের প্রোফাইল লোগো অথবা 3 লাইন মেনু আমাদের এইখানে ক্লিক করতে হবে। এখান থেকে তারপর আমাদের স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখেন সি মোর, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আমাদের একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে পেজ। তো আমি এই পেজে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যদি আগের কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু সেই পেজগুলো এখানে দেখা যাবে। ওকে, এখন হচ্ছে আমরা যেহেতু একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করব, তার জন্য কর্নারে দেখেন ক্রিয়েট, আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন গেট স্টার্ট, এখানে ক্লিক করতে হবে। তো গেট স্টার্টে ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার ফেসবুক পেজের নামটি দেবেন, যেই নামটি দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান। ওকে, তো এখানে আমি আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি আরএফ রানা 2.0। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। ওকে, তারপর এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ওকে, এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম পাবলিক সার্ভিস। এখন হচ্ছে আমি এই ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের প্রায় সময় দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয় না, বিভিন্ন সময় অনেক সমস্যা দেখা দেয়। যদি আপনি দেখতেছেন আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট হচ্ছে না, তার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে ভিপিএন যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ইনস্টল করবেন। তারপর ভিপিএন অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন। ওকে, তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্রেন্ডস। তো আমি এটাতে সিলেক্ট করে তারপর নিচে কন্টিনিউ আমরা এইখানে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমাদের কোনো ওয়েবসাইট যদি আপনাদের থেকে থাকে আপনি চাইলে সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে চাচ্ছি না, তো তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার আমি নেক্সটে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের আবার ডানে ক্লিক করতে হবে। যদি আপনি চান আপনার ফেসবুকের পেজের নোটিফিকেশন আপনার ফেসবুকের কর্নারে আসুক, তাহলে আপনি এটি অন করে রাখবেন। আর যদি আপনি চান নোটিফিকেশন আপনার দরকার নেই, তার জন্য এটি অফ করে রাখবেন। আমি অন করে দিলাম। ওকে, তারপর এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করার পর তারপর এখান থেকে আমাদের ফেসবুক পেজে সুইচ করে নেওয়া হবে। দেখেন আমরা কিন্তু নতুন যে ফেসবুক পেজটি খুলেছি আমরা কিন্তু সেই ফেসবুক পেজে এখন আছে। তারপর এখান থেকে স্টার্ট টর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব, আবার নেক্সট, তারপর ডানে ক্লিক করার পর কিন্তু আমরা নতুন যে পেজটি খুলেছি আমরা সেই পেজে মুভ করেছি। এখন আপনার প্রোফাইল যে ফটোটি আছে সেটি দিতে হবে। তার জন্য ক্যামেরা যে আইকন আছে এইখানে ক্লিক করব। তারপর এইখান থেকে আমি চলে যাব সিলেক্ট ফটো প্রোফাইল, এইখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে তারপর আমি সেভে ক্লিক করব। ওকে, তারপর সেমভাবে আমি কভার ফটোটি দিয়ে দিব। আমি আমার কভার ফটোটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আবার আমি সেভে ক্লিক করে দেব। দেখেন আমার প্রোফাইল ফটো আর কভার ফটো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, কর্নারে দেখেন 3 ডট মেনু, আমাদের এই 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের ইডিট যে আইকন আছে এখানে ক্লিক করতে হবে। তো তারপর এখান থেকে হচ্ছে আপনি কিছু ডিসক্রাইব করবেন। এখানে ডিসক্রাইবে ক্লিক করার পর এখানে আপনি কিছু লিখবেন আপনার পেজ অনুযায়ী। তো আমি এখানে লিখে দিব ওয়েলকাম টু মাই পেজ। ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। মানে আমি শুধু সময় বাঁচানোর জন্য ওয়েলকাম টু মাই পেজ এটা লিখে দিলাম। তারপর এইখান থেকে আপনি চাইলে আপনার লোকেশনটা দিতে পারেন। তো আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনি লোকেশনটা এখানে সেট করবেন। ওকে, তো আমি লোকেশন দিতে চাচ্ছি না। তারপর আপনি চাইলে আপনার ফোন নাম্বার এখানে সেট করতে পারেন, অথবা আপনি চাইলে ইমেল অ্যাড্রেস সেট করতে পারেন। তাছাড়া একটা সময় থাকে আপনি কতটুকু সময়ে ফেসবুকে আছেন, মানে পেজে আছেন বা না আছেন, এটা আপনি চাইলে এখান থেকে
নির্ধারিত করতে পারেন। আপনি চাইলে আরও অসংখ্য অপশন আছে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে ট্রাই ইট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে কিছু ফটো আমি অ্যাড করতে পারবো। ধরেন আমি এই ফটোগুলো আবার এখানে অ্যাড করে আমি সেভে ক্লিক করলাম। ওকে, তো এখন দেখেন এগুলো কিন্তু আপলোডিং হচ্ছে। ওকে, দেখেন আমি কিন্তু ফটোগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন যদি আমি এডিট আওয়ার অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করি, এখানে হচ্ছে আপনি চাইলে সেমভাবেই আপনি অ্যাড্রেস সেট করতে পারেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা অ্যাড সার্ভিস, এগুলো আপনি চাইলে আপনার মতো করে অ্যাড করতে পারবেন। এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন হচ্ছে এখানে দেখেন এডিট বাটনস, এখানে ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার মতো করে সব কিছু সেট করতে পারবেন। আপনি চাইলে কল সেট করতে পারবেন, ইমেল সেট করতে পারবেন, অথবা আপনি আপনার মতো করে অসংখ্য ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি সেট করতে পারবেন। আমি চাচ্ছি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে এটা অ্যাড করার জন্য। তার জন্য এখানে দেখেন আমি ওয়াচ নাও ক্লিক করলাম, তারপর এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি চলে যাব ইউটিউবে আসার পর আমি হচ্ছে আমার চ্যানেলের লিঙ্কটা এখান থেকে কপি করব। আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করে আপনি ওই জায়গাতে পেস্ট করে দেবেন। ওকে, তো আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমি সেভে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। এখন থেকে আমি হচ্ছে এই পেজের মধ্যে ভিডিও আপলোড করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। তাছাড়াও আমি এই পেজ থেকে টাকা ইনকাম করতে পারবো। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে খুব ইজিলি একটি ফেসবুক পেজ খোলা যায়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। তাছাড়াও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে আপনার ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।